আপনার এটা সরান ভাই। আমাদের বরগুনার গত আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ওইখানে আইনজীবী এক নম্বর করেছি আমাদের সাথে আছেন বক্তৃতা উনি আসতেন না এই আপনাদের এই যে ফজলুল ক্লাসটা ওনাকে আপনারা ছিলেন উনি যুগ্ম আহ্বায়ক ছিলেন গত কমিটি এবং বর্তমান কমিটির সাথে ভালো করে থাকবেন এবং আপনারা উনি আসছেন আমার সাথে ওখান থেকে আপনারা আমাদের এই বাংলায় বর্তমান চেয়ারম্যান এবং সাবেক আমার সাথে নদীর সাবেক টিভি বর্তমানে সাবেক টিভি আদালত আছে সাবেক জীবন দিতে পারে এগুলো পাও এখানে আপনাদের সাথে বৃষ্টি করতে দিতে কিন্তু এখানে একটা বেড়াই আমি এখানে আসছি আজকে আমার বক্তৃতা শুরুতে বক্তৃতা শুরুতে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছে স্বাধীনতার ঘোষক আমাদের কর্মসূত্র এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা এবং এই দলের আমাদের যাকে নিয়ে আমরা কথা আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণগোষ্ঠী এই অন্তর্ভুক্ত ছাত্রদের যারা গত 15 বছর ধরে শহীদ হয়েছে এবং এই আন্দোলনে গত 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের স্মরণ করি সেই সাথে যারা আহত হয়েছে কিন্তু প্রিয় পাঠকরাবাসী আর আন্দোলনের খাইনি মুক্তি আলার খাইনি আজকেই আমরা তাদের আমরা সকলে তাদের দোয়া করি আমরা তিনি আমাদের বিজয় দেখে যেতে পারেন নাই তিনি যদি বিজয় রাখতেন আমি 500 টাকা নিয়ে আসতাম এই বিজয় মিছিল তাকে নিয়ে করতাম আজকে বেশিরভাগ হয় নাই আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে বেশ করে তিনি যে কষ্ট করেছেন যে যুবকদের জন্য শিকার হয়েছে তাকে হত্যা করা হয়েছে সেটা সেই যুগের
রাজনীতিতে ভালো প্রাণী ছিল তার আপনাদের এই যে সেই মা বললেন তারা ঘরে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কবে আমার থেকে হেফাজত করে আল্লাহ তাদের হেফাজত করে সবাই ধরে বলেন আমিন আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। আমি স্মরণ করতে চাই পাথরের যার হাত ধরে আমি প্রথম আসছি সাহেবুল তিনি আমাদের মাঝে আমাদের আমি বলছি এর থেকে কথা বলি আমি স্মরণ করছি মোহাম্মদ আলী মনি সাহেবের বাড়ির সাহেবের শাহেদ আলী সাহেবকে কাসিম খলিফা সাহেবকে আমি স্মরণ করছি এই যে মিন্টু কল্যাণ সাহেব শেরিফ কল্যাণ লায়েব যারা দীর্ঘদিন আমার সাথে আমি স্মরণ করছি আলাবাদী সাহেব নিজে বিএনপি কর্মীর সভাপতি আমি স্মরণ করছি কাকসিয়ার বশি সিংহের সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি আমি স্মরণ করছি কাকসিরায় রায়হানপুরের সৈয়দ বাবুল সাহেবকে আমি স্মরণ করছি রায়হানপুরের তিন সন্তান আমাদের যে মহিলাদের নেতৃত্বে কাকসিরায় আমি তাকে স্মরণ করছি আমি স্মরণ করছি কারাতলি হাই স্কুল হেডমাস্টার আলতাফ হোসেন আমি সেই সাথে স্মরণ করছি আমার পাথরঘাটায় যেসব মানুষ আমার সাথে একত্র হয়ে যুদ্ধ করেছেন এবং এই পাথরঘাটাকে সাজাবার জন্য যারা পরিশ্রম করেছেন সেই সব মানুষ অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয় নেতা এইখানে ছিলেন যে আমার সাথে সবসময় থাকতেন কষ্ট করেছেন অনেক বক্তৃতা শুনেছেন শামসুদ্দিন খান আমাদের মধ্যে আমরা তাকে স্মরণ করি সেই সাথে স্মরণ করি এই পদ্মা স্তরের অনেক মানুষ পাথরের অনেক মানুষ কারালতলি কালমেঘা চট্টোয়ালি নাস্তপাড়া রায়হানপুর এবং কাকসিরা অনেক মানুষ তারা ইতিমধ্যেই পরলোকগত হয়েছেন আমি সকলের মাত্রা প্রিয় পাথরঘাটা আজকে বৃষ্টি হচ্ছে এই আন্দোলনে পাথরঘাটা থেকে বর্ণা থেকে আমি তাদের রুহের মাত্রার্পণ করি আমি সকল শহীদের রুহের মাত্রা করি 15 বছর ধরে বিএনপি পরিশ্রম করেছে অনেক মানুষ শহীদ হয়েছে রাষ্ট্রকে রক্ত দিয়েছে এবং বিএনপি নেতা কর্মীরা অনেক লাঞ্ছিত হয়েছে 17 বছর ধরে জুলুম নিষ্পেষণ নির্যাতন পলাতক তলিয়ে থাকা রিক্সা চালানো কষ্ট করা আপনাদের জীবন দিয়ে গেছে এইসব মানুষকে আমি স্মরণ করি ওই সব লোকদের যারা আমাকে আমি এই পাথরঘাটায় তাদেরও স্মরণ করি কারণ তারা পাথরঘাটায় আজকে আমি আছি তারা ভালো তারা অনেক ভালো ভালো কাজ করেছে সেই ঘুমোতে পারেন নাই জঙ্গল নিয়ে পলাইছেন ঢাকা শহরে পলাইছেন আপনারা জেলে থাকছেন সেই কারণে তাদের সেই সব মানুষদের আজকে একটা কথা বলছি এই তোমরা থামো তোমরা যে একটা বক্তৃতা আমি বক্তৃতা মিছিল করে না মানুষ বৃষ্টি দিতে আমি তাদের বলতে চাই যে সিএনজি বাজারের রাস্তায় এই পাথরটা থেকে কষ্ট হয়ে গেছে যে ধরনের কষ্ট করছে রাস্তাটা কাদা যদি থাকতো তাহলে যাইতে পারতো না এই রাস্তাটা পাকা নাই আমার একটু দিকে আমার দোষে আমার কাজে এই দোষের কাছে এইরকম একটা দোষ আমি করছি পাথরঘাটায় সকল প্রাইমারি স্কুল আমি যখন যাই একটাও কাদা দিন সব পাকা বানাই গেছে কল্লা ভাঙ করে পাথরঘাটায় নতুন রাস্তা আমি যদি আসি দেখি না পুরাতন রাস্তায় সুন্দর করছে যদি আমি করে গেছি সেই রাস্তা পাথরঘাটায় পৌরসভা বানাইছি আজকে পৌরসভায় কত নেতা আছে নেতা খাতা আছে না এই পৌরসভা আমি বানাইছি কিন্তু পৌরসভায় নাম হয় বিভিন্ন লোকের আমার কোনো নামে কিছু নাই পাথরঘাটায় শুনেছি সাবেক একজন নেতা আমাদের সাবেক বিষয় পাথরঘাটায় তাকে গন্ডগোলের জমি আছে সব কিছু এবং কিনা এখানে সালিশি ব্যবস্থা জমি দখল করছে পাথরঘাটায় নির্দিষ্ট কয় টাকা জমি আছে বলেন দেখি বলেন আমার এই 5 টাকা জমি দিয়েছিল জেলা সে ছাতে নিবেন বৃষ্টি নাই আমিও বৃষ্টি নিতে বলছি ছাতে নিবেন আমি যখন পাথরঘাটা পৌরসভা বানাই তখন আমি জানি না পাথরঘাটা পৌরসভা জমি দাম পাবে জানি না নাকি জানতে পারি
জানার পরও আমি আমার জমি ছিল আমি বিক্রি করেছি। এই থামেন, এই আপনারা একটা শুনে তো আমার সাথে নারায় থাকবে, নারায় থাকবে। এই 3 হাত, এবার 2 হাত ভালো করে লাগান, দুপুরে একজন নারায় থাকবে। এই দেখো হাত আল্লাহ দিকে তাকাই যাচ্ছে, এই আল্লাহ দিকে তাকাই না হাত বিএনপি খালেদা জিয়াকে ক্ষমতা আছে, এই আল্লাহ দিকে তাকাই না হাত বিএনপি খালেদা জিয়াকে এখনো বসাই রাখছে। এই আল্লাহর উপরে তাকাই না হাত, এই হাতের মোনাজাতের কারণে তাই তো আমার ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা হবে না? আমাদের জন্য অনেক কাজ আছে। এই পাথর কাটায় উন্নয়নে আমি যখন প্রথম এমপি হই একটা গল্প করেছিলাম, আজকে গল্পটা বলতে হয়। রস্তর 3 ধরনের, আমি মনে আছে গল্পটা, গল্প শুনতেন নাকি আমার পক্ষে শেষ করবো? রস্তর 3 ধরনের আমি প্রথম জীবনে গল্প বলেছি, কাছে দিয়ে শুরু করছি, গল্পটা সবাই বলছি। আপনাদের ইয়ং নতুন জেনারেশন এই গল্প শুনে না, আমার শুনে রাখো। পাথরগাঁয় যখন প্রথম ধান হয়েছেন পাথরগাঁয় যখন আমি প্রথম আসি আমাকে প্রশ্ন করছে আপনার পরিচয় কি? আমি অনেক কথা বলছি, বলছি যদি আমি একজন মেথর হই, পায়খানা টানি, তাহলে আমার কেমন লাগবে? আমি যদি কৃষক হই শুনতে ভালো লাগবে না, আমার গায়ে গেঞ্জি নাই শুনতে ভালো লাগবে না, আমি যদি মুঠি হই, কুলি হই, মজুর হই শুনতে ভালো লাগবে না। কিন্তু আমি যদি বলি একই মানুষ, আমি যদি বলি আমি তাহলে আপনার একটা চেয়ার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক না? এবং স্বাধীনতা বলে দেবেন কয়েকজন মানুষ দৌড়ি করবে, সামনে একটা ডাক খাওয়া ঠিক না? নিয়েছি আচ্ছা, যদি আমি এসপি সাহেব বলি তাহলে আপনারা আরো খুশি বুঝবেন না? যদি বলি আমি ডিসি সাহেব বলি তাই খুশি হবে, মন্ত্রী সাহেব আরো খুশি হবে, আমি যদি আরো করে বলি সে আপনার বেশি খুশি হবে। আচ্ছা আমি বলছি, আচ্ছা আমি যদি মানুষ করি তাহলে কেমন হয়? আমি মানুষ, আমি ভালো মানুষ কিনা জানি না, সেটা বিচার আপনাদের আজকে বৃষ্টি দিতে দাঁড়িয়েছে। আমি ভালো মানুষ সেটা প্রমাণ আপনারা দিয়েছেন, বলে না ভাই? আমি বলছি আমি মানুষ। তারপর একটা গল্প বলি, রস্তর 3 ধরনের। 3 ধরনের রস্তর তারা, একটা রস্তর আসে ভেঙে রেখে হাত ধরে এসে রস চুরি করে, সন্ধ্যা রাত্রে রস চুরি করে হাড়িটা গাছে পাইয়ে দেয়, আবার নিজে রস নিয়ে দেয়। এই তো কিছু রস ভাগে পায়, আর কিছু কিছু রস পায় মালিকেও খায়, চলেও খায়। এই যে এক ধরনের। আবার বলছি এক ধরনের চোর বেরিয়ে যাচ্ছে, রসটা নিয়ে হাড়িটা গাছে ধরে রেখে দেয়, এটাও চোর, মালিকে কিছু পায় না, নিজে গাছ। আর এক ধরনের চোর আসে বেরিয়ে রেখে রসটা নেয়, হাড়িটা রেখে ভাঙে খাতে নাচুর রস ভাঙে পায়খা পানি হাজুর গাছটা গোড়ায় পায়খানা করে দিয়ে দেয়। এরকম চোর আছে না? এই 3 চোরের মধ্যে কোন চোর ভালো? চোর ভালো, ঠিক না? আমি প্রথম এই জীবনে প্রথম বকিয়ে দিচ্ছি, আমি এলাম সন্ধ্যা রাতের চোর, কিছু আপনাদের দেবো আর কিছু আমি খাবো, এই কথা বলেছি। আমি 15 বছর এমপি ছিলাম, আজকেও জিজ্ঞেস করি আপনাদের একটা টাকা, একটা পয়সা, 1 টাকা 100 টাকা কম নোটিশ নামার জন্য খরচ হয়ে যেরকম কেউ বলেন হাত দেখেন। আমি আপনাদের কাছে ঘুষ খেয়েছি, আমি জায়গা কিনছি, আমি বরফ কল করার জন্য জায়গা কিনছি, প্রথম পাথরের একটু স্বপ্ন দেখে নেয় সেই গরম করে জায়গা পেয়েছি, কারণ এমপি সাহেব বরফ কল নিতে সব মাসে হিসেবে দেওয়া লাগে, উনি মাধ্যমে করে। এই কারণে আপনাদের পাথরঘাটা থেকে আমি যখন যাই, সেলিম আর ব্লাইট আমার সাথে ছিল কি, আমি 50 ছেড়ে দিলাম, এই কথা বলেন সাথে করে দিবেন, আমি যেন বৃষ্টিকে ফিরে বকিয়ে দেবো, চলে চাইছিলাম পারলাম না, বেড়ানো যাবে। তখন একজন লোক একটা রাত হয়ে যায়, আর এক বস্তা চাল বলে যে এই লোক ভিক্ষে করে। আমি বলে বলো কি? আমি গাড়ি দাঁড়াই জিজ্ঞেস করলাম, চাষা আপনি এই চাউল কিনছেন কত করে? চাষা আমি ভিক্ষে দিয়ে দেবো। আমি যখন যাই পাথরঘাটা থেকে, এই একটা মিছিল আসলে সবাই কল করে দেন, সবাই যাবো যুবদলের মিছিল আসে, এখন আসে নেপালের নেতৃত্বে একটা যুবদলের মিছিল আসছে, সবাই কল করে দেন, বিশাল মিছিল। এইসব করে এই নামাজের সময় আসছে, একটু আদান দেবেন। সুতরাং আমি কথা শেষ করতে চাই, আজকে আপনাদের আপনারা জানেন এই পাথরঘাটাকে আমি যখন যাই, এই
এই তোমাদের দেখছি না, তোমাদের নাম বলছি তো, এখন আচ্ছা, এই পাথরঘাটাকে আমি যখন যাই, পাথরঘাটায় একটা লাইন বলতে চাই, পাথরঘাটায় আল্লাহর রহমতে একদম বিক্ষুব্ধ ছিল না, এই জন্য আমি ভুলতে চাই না। পাথরঘাটায় বিশেষ কর্পোরেশনের এখানে বড় করেছি, ঘাট করেছি, ঘাট শ্রমিক অনেক ব্যবসা অনেকে করে, আমি তাদের চিনি না, একটা ব্যবসা ওখান দিন পাবার নাই, আছে নাকি? একটা টাকা চাঁদা নেয় আমাকে না, এইসব করে রেখে যাতে আপনারা ভালো থাকেন। আমি চেষ্টা করেছি যাতে আপনারা ভালো জীবন যাপন করতে পারেন, সেই চেষ্টা করেছি। আল্লাহ রহমত আল্লাহ কবুল করেছে। আজকে পাথরঘাটার মানুষের প্রায় 30 থেকে 40% ঘর কালার হয়েছে, বিল্ডিং হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি যাদের ফেরের ঘর দেখছি পাথরঘাটায়, তাদের আজকে বিল্ডিং হয়েছে, তাদের টিনের ঘর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে গত 15 বছর এই সরকার, হাসিনার সরকার, তার সাথেই দেশের গণমানুষ নাই। একবার করছে ভোট বিহীন, আর একবার করছে রাতের অন্ধকারে নির্বাচন, আর একবার করছে জামিনের নির্বাচন। আপনারা দেখছেন না জামিন নির্বাচন, এই কইয়া তারা ক্ষমতায় থাকছে। তারা বিএনপি, জামাত এবং এই জাতীয় আমাদের এই এলাকায় কোন লোক যাতে রাজনীতিতে আসতে না পারে তার জন্য সর্ব কাজ করছে। সর্বশেষ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সর্বশেষ এই কাজ করেছে। কাজে তারা চাইছে বাংলাদেশে লুটপাট হবে। বাংলাদেশ হলো তাদের একটা নিজস্ব জমি, কাটবে, বের কাটবে, খাল কাটবে, বেচবে, চাইছে তাই করবে, এবং তাই করেছে। আপনারা আইন করেছে কি? আইন করেছে আপনি 5 কোটি টাকাও যদি ব্যাংকে রাখেন, আইন এটা বাংলাদেশে হাসিনা করে গেছে। আপনি যদি ব্যাংক দেউলি হয় তাহলে আপনি পাবেন 1 লাখ টাকা। 5 কোটি টাকা রাখবেন, কারণ তারা জানে ব্যাংক তারা দেউলি পাবে, ব্যাংক সব দেউলি হয়ে গেছে, সব টাকা লুটপাট করছে, সব টাকা বিদেশ নিয়ে গেছে, সমগ্র টাকা বিদেশ নিয়ে আপনাদের খোসারে গিয়ে দেখা দিয়েছে। এই খোসার উপরে প্রভাবের এই খোসার উপরে আজকের এই অ্যাডভাইজারি বডি যারা করে অন্তর্বর্তী সরকার করছে, এই সরকারকে প্রথমত কাজ হলো আমাদের সহযোগিতা করা। 1 নম্বর কাজ আমাদের কাজ কি? কিভাবে সহযোগিতা করবো? হিন্দুদের সম্পত্তি লুট করে, লুট করে হিন্দুদের সম্পত্তি যাতে লুট না হয়। আজকে নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে, হাইব্রিড বিএনপি করছে। আমাদের অনেক নেতা কর্মীরা তারা তাদের আত্মীয় স্বজন কে কোথায় আছে তাদের বাজারে উঠে করার চেষ্টা করতেছে, তাদের খাওয়ার চেষ্টা করছে। এই খবর আমার কাছে আছে, একজন ছাড়া পাবেন না। 17 বছরের অর্জন যদি আপনারা, এই 17 বছরের অর্জন যদি আপনারা কষ্ট করছেন, জেল কাটবেন, দুর্নীতি কাটবেন, শিকার হয়ে যায়, 17 বছর অর্জন যদি আপনারা নষ্ট করতে চান তাহলে তাদের সাহায্য করবেন। আপনাদের এই বিষয়ে দৃষ্টি রাখতে হবে। সংখ্যালঘু ভাই যারা আছেন তাদের কোনো ভয় নাই, তারা আমাদের আত্মীয়, আমাদের আপনজন। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই, তারেক রহমান আমার নেতা বলেছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, এটা বাংলাদেশের নাগরিক। বিজেপি বলে মুসলমানরা ভারতের 2 নম্বর নাগরিক, 1 নম্বর না, কিন্তু আমরা বলি বাংলাদেশের 1 নম্বর নাগরিক। হিন্দুদের সম্পদ, মন্দির, এই ভাঙ্গার প্রোগ্রাম আরো এই রাত্রে, এই রাতে রাত্রে আসতেছে। আমরা এই প্রোগ্রাম করেছে হাসিনা, টাকা দিয়েছে সাধারণে, সেই ধর্মের দেখেন দাড়ি কামাইয়া মাথায় জড়িয়ে দাড়ি কামাইয়া আসলে কলম দিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্যে আসছি সদরে শুনি, সদরে আমি চিন্তা মেয়েটি নিয়ে আসছি, দুজনে ধরা বসে এই দাড়ি কামাইয়া মুসলমানের বেশ খাইয়া মাথায় কলম দিয়া সদরে এসে ধরা বসে। এই পরিমাণ ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে যে আজকে এই পরিমাণ ভালো কাজ করছে যে কারণে বাংলাদেশ থেকে হাসিনা শান্তি রেখে বলছে হাসিনা পলায় না। কি বলছে? কি বলছে? শান্তি করে কি দেখবেন হাসিনা পলাই গেছে। সবার আগে পলাই থেকে এইটা দেখার পরে হাসপাতালে বৈশা মৃত্যু সপ্তাহে যাকে ইঞ্জেকশন করে তার লিভার নষ্ট করেছে বেগম খালেদা জিয়া, কষ্ট করে একটু হাসছে। কি হাসছে? কি হাসছে? কি হাসছে? আর শুধু খালেদা একটা হাসছে। এই দেশে যত আলেম সবাই
হয়েছে। এই দেশে যত মুরব্বী আছে সবাই খুশি হয় না? সবাই খুশি হয়েছে। এই দেশে যত আল্লাহ প্রেমিক মানুষ আছে, ইসলামের বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, এই মানুষটা খুশি হয় নাই? ইঞ্জেকশন দিয়ে মারছে, যারা কষ্ট পাচ্ছে তারা খুশি হয় নাই সেদিন? তারা খুশি হয়েছে। এই দেশের আমাদের মানুষ প্রায় 90% মানুষ যারা হাসিনা নিষ্পেষণে নিষ্পেষিত তারা সেদিন খুশি হয়েছে। হলো এইসব যে যারা কুলাঙ্গার আছে তারা যেন কোনো পরিস্থিতি হাত ধরে বাজারে ওঠার সুযোগ না পায়। যদি কোনোভাবে বাজারে ওঠে আপনারা কিন্তু বিএনপি করার সুযোগ পাবেন। হিন্দুদের কোন সম্পদের যদি ক্ষতি আপনাদের দ্বারা কারো করা হয়, মনে রাখেন আপনারা বিএনপি জামাত বা এই জাতীয় কোনো দল আপনারা করতে পারবেন না। হিন্দু ভাইদের জন্য আমি একটা কথা বলতে চাই, আপনাদের মধ্যে কোনো কোনো লোক আছে এবং আওয়ামী সন্ত্রাসী আপনার ভিডিওতে দেখছেন, এখন ফেসবুকে বলা ফেসবুকে দেখছেন কত টাকা তার বিতরণ করছে, আজকে রাত্রে আপনাদের মন্দির ভাঙবে, আপনাদের বাড়িতে আগুন দেবে, এইসব কাজ করে। কাজে আপনারা সজাগ থাকবেন। আপনাদের মধ্য থেকে যদি কোনো লোক উৎসাহী হইয়া এই কাজ করার চেষ্টা করেন, আমরা কিন্তু জানতে পারবো এই বাংলাদেশ আপনাদের, এই বাংলাদেশকে অখণ্ড ভারত করার চেষ্টা করে কিছু হিন্দুরা, সবাই না, 90% হিন্দুরা বাংলাদেশের পক্ষে, 5% বা 10% হিন্দুরা চায় যেটা অখণ্ড ভারত হোক। আপনাদের আগে বলছিলাম একটা টেলিফোন মাঝখানে ধরে এই যে ভারত চারপাশে 6টা কারণ 5 কান্ট্রি আছে, কি শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ। এই মধ্যে পাকিস্তান সাথে পারে না, আমি একদম বোমা আছে, এই জন্য ডরে কথা বলে, ওরা মারবে মরে যাবে এসব, এই জন্য পাকিস্তান পারে। আর বাকি একটা দেশকেও শান্তি রাখে না। 2006 সালে বলছি আপনারা কান্তি কান্তি সূর্যে পানি পড়বে, রক্ত পড়বে, এমন হইতে পারে যে আপনারা কোনদিন ভোট দেওয়ার সুযোগ পাবেন না। কথা বলছিলাম না? মনে পড়ে? মনে পড়ে? শেষ মিটিংয়ে বলে গেছি, কারণ আমি দেখছি এই দেশে হিন্দুরা আজকে কি হয়েছে, চালনা পোর্ট ভারত হয়ে গেছে, মোংলা পোর্ট, বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট, যে পোর্টে বাংলাদেশের জাহাজ আর ভারতের জাহাজ যদি একসাথে আসে, আগে মাল ফেলা সবাই ভারতের যাক, তারপর বাংলাদেশে। এই হাজিরা করছে বাংলাদেশে অস্ত্র আমদানি করবে কোথা থেকে? ভারত থেকে। ছাত্রদের মারছে, সেই কি বলে গাড়িগুলা আনছে ভারত থেকে। এই ভারতের কেন বুদ্ধি দেয় ভারত, ও হাটে ভারতের পাও দিয়ে, কাপড় করে ভারতের কাপড়, চশমা সঙ্গে ভারতের, কলম কাটতে যদি লেখে এটা ভারতের, চিন্তা দিলে করে মাথা দিয়ে এটাও ভারতের। এমন একটা পরিবার, শেখ হাসিনা নিজে বাংলাদেশ থাকে, তার মেয়ে পুতুল থেকে ইন্ডিয়া, আচ্ছা তার মেয়ের জামাই এখন দুবাই জেলে, টাকা চুরি যায় 600 কোটি টাকা, তার ছেলে আমেরিকায় যে কোনো সময় জেলে যেতে পারে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, সে আছে আমেরিকায়। তার বোন থাকে লন্ডনে, রেহানা, তার বোনের মেয়ে থাকে লন্ডনে, তার বোনের ছেলে বমি থাকে ফিনল্যান্ডে, আর তারা বাংলাদেশকে ভালোবাসে, সব জিনিস রেখা তাই আমি বাংলাদেশকে ভালোবাসি, বুঝলেন? তারা বলে কি আমি মেগা প্রজেক্ট করছি, কি করছে? পদ্মা ব্রিজ করছে। এইরকম পদ্মা ব্রিজ, এইরকমের ব্রিজ চায়নায় তৈরি হয়েছে মাত্র 12,000 কোটি টাকায়, বাংলাদেশ হয়েছে 50,000 কোটি টাকায়। এই 40,000-38,000 কোটি টাকা তারা চুরি করছে। পারমাণবিক প্রকল্প রূপপুর 1,10,000 কোটি টাকা আছে, একই সাপ্লাইয়ার, একই পাওয়ার, একই ক্যাপাসিটি, কেরালায় হয়েছে 30,000 কোটি টাকায়। 90,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে তৈরি করেছে। তারা কেরাসো মূলত ধরে, এই আব্দুল খালেক, আব্দুল রহমান, অমুক তমুক যদি বৈদ্যুতি অথবা জয়নার অথবা রাম শাম তোমরা 5টা আপনারা দেখেন বেঞ্জি কি পরিমাণ সম্পদ উঠে গেছে, এক একজন পুলিশের সম্পদের হিসেব আসে, তা দিয়ে বাংলাদেশের সরকার করতে পারে। প্রশাসনে 3 স্তর 4 স্তর মধ্যে আমাদের লোক ঢুকেই রেখে গেছে। প্রশাসনের লোক আমি অনুরোধ করতে চাই, এতদিন যা করছেন, এখন থেকে দয়া করে মানুষের পাশ বুঝে মানুষের সাথে দেখে